সিপার্ল শেয়ারটা এটা বুলিশ কিনা আমরা আগে সেটা পরীক্ষা করে দেখি এবং এটা কতটা বুলিশ এবং এটার বুলিশ হওয়ার সম্ভাবনা বাই কতটুকু সেটা আমাদের এখন দেখা দরকার, কারণ এখানে আপাত দৃষ্টিতে এটাকে বুলিশ মনে হচ্ছে এবং RSI 50 লাইন অতিক্রম করে গেছে। সুতরাং এইটা বুলিশ রিপ্রেজেন্ট করে এই ধরনের ক্রাইটেরিয়াগুলো আমরা এখানে মিলাই দেখার চেষ্টা করি। বুলিশ ক্রাইটেরিয়ার জন্য আমরা সাধারণত জানি যে RSI যখন তার মিডল অর্থাৎ 50 লাইন যখন সে ক্রস করে সেই সময় একটা বাই সিগন্যাল অর্থাৎ সে একটা বুলিশ ভাব নেয়। কিন্তু এটা ফার্স্ট টাইম আমরা এটাকে এই জায়গাটা আমার মাউসটা যেখানে এইখানটায় সে যখন প্রথমবার এটা অতিক্রম করে আমরা মনে করি যে সে একটা বুলিশ মুভমেন্টের জন্য অপেক্ষা করতেছে। দ্বিতীয়বার যখন সে আবার RSI 50 লাইন অতিক্রম করে, এখন আমরা প্রথমে RSIটা টেস্ট করলাম, এটা আমরা সে বুলিশ ফর্মে আসার চেষ্টা করতেছে। এবার দেখি চাইকিন অসিলেটর যেটা ভলিউম বেসড চাইকিন অসিলেটর 0 লাইন ক্রস, সুতরাং সেও বুলিশ ইঙ্গিত দিচ্ছে। এইভাবে আরেকটা জিনিস দেখা যাচ্ছে, বটম এইটা অপেক্ষা এই বটমটা উপরে এবং এই বটম অপেক্ষা লাস্ট বটম এটা উপরে, অর্থাৎ হায়ার লোজ তৈরি করছে। এইখান থেকে সে একটা হাই তৈরি করছে কিন্তু এখন পর্যন্ত সে হায়ার হাই তৈরি করতে পারে নাই। কিন্তু এখানে মার্কেটটা বা প্রাইসটা এখানে যে শেষ হয়েছে সেটা নয়, কারণ এখনো সামনে 2-3 দিন আমার মনে হয় যেটা আরো 2-3 দিন সে উপরে উঠতে পারে। এবং যদি এই প্রাইসটা বর্তমানে এই প্রাইসটা এখানে আছে হলো হাই হলো 9670 আর এখানে হলো 9670 অর্থাৎ সমান, অর্থাৎ নেক্সট ক্যান্ডেলটা যদি 9670 হয় তাহলে পরে আমরা বলবো যে হায়ার হাই ও হায়ার লোস তৈরি করছে, সুতরাং এটা একটা বুলিশ প্যাটার্ন। তারপরে একটু বোলিঙ্গার ব্যান্ড দিয়ে দেখি বুলিশ প্যাটার্ন হলে কি হতে পারে। বোলিঙ্গার ব্যান্ড এফেক্টটা আমরা যেটা বলতে পারি যে বোলিঙ্গার ব্যান্ডের সে আপার বোলিঙ্গার ব্যান্ডের উপরে উঠছে এবং যদি সে হায়ার হাই তৈরি করে অর্থাৎ আরেকটা হাই তৈরি করে, তখন আমরা এটার একটা অ্যানালাইসিস বা আমরা এটা বলতে পারি এটা বা আমরা কিছুটা কনফার্ম, অর্থাৎ এর বেশি কনফার্ম যদিও হওয়া যায় না, তারপরেও আমরা বলবো যে তখন আমরা বলতে পারি যে এটা একটা বুলিশ ফর্মে আছে। সুতরাং আমাদেরকে আরো কয়েকটা ক্যান্ডেল অপেক্ষা করতে হবে। যদি প্রাইস বোলিঙ্গার ব্যান্ডের উপরে উঠে তাহলে পরে এই হাইটাকে অতিক্রম করে যাবে এবং এটা বুলিশ কনফার্ম করবে বুলিশ, এবং সেই ক্ষেত্রে প্রথমবারের মতো সে অর্থাৎ আরো একবার এখানে একবার বোলিঙ্গার ব্যান্ডের উপরে উঠে আবার ফিরে আসছে, এখানেও বোলিঙ্গার ব্যান্ডের উপরে উঠলেই যেটা বোলিঙ্গার ব্যান্ডের নেচার সে প্রাইসটা এই মিড বোলিঙ্গার ব্যান্ডে আবার ফিরে আসবে। মিড বোলিঙ্গার ব্যান্ডে ফিরে আসলে তখন আমরা বলতে পারবো যে সে আরো বেশি কনফার্ম যে সেটা একটা বুলিশ। এই ক্ষেত্রে আমরা সম্ভাবনার উপরে ভিত্তি করে আমরা এটার একটা অ্যানালাইসিস করে ফেলতে পারি। আমরা বেশি লং টার্মে যাব না, কারণ মার্কেট কন্ডিশনের সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের আশাকে নিয়ন্ত্রণ করতে হবে। সুতরাং আমাদের এখানে আমি যদি একটা হারমোনিক প্যাটার্ন তৈরি করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হারমোনিক প্যাটার্নের এটা এক্স, আর যেহেতু বি প্রায় 38.2%, সেহেতু আমরা মিনিমাম টার্গেট নিই। যদিও এটা 3টা প্যাটার্ন আছে, এই 3টা প্যাটার্ন হইতে পারে ব্যাট, অল ব্যাট এবং ক্র্যাপ, কিন্তু আমরা আগেই বলছি যে আমরা মার্কেট কন্ডিশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আশা করব। সেই হিসাবে আমরা 886 রেজিস্ট্যান্সটা বেছে নিব আমাদের। যদিও লং টার্মে অনেক বেশি দূরে যাওয়ার কথা, কারণ লং টার্মে আমি হিসাব করি নাই, আর লং টার্মে এর হাইটা আরো অনেক উপরে। সুতরাং আমি একটা শর্ট টার্ম একটা ছোট সুইং এর হিসাব করছি। ছোট সুইং এর হিসাবে তার নেক্সট রেজিস্ট্যান্স বা টার্গেট হতে পারে 200, রেজিস্ট্যান্স বা টার্গেট হবে 200। ওকে, এটাকে আর একটু সুন্দর করে দিই, হোয়াইট। এই হলো আমার অ্যানালাইসিস। সো এটাকে বুলিশ কনফার্ম হওয়ার জন্য এখনো আমাদেরকে অপেক্ষা করতে হবে আরো 3-4 দিন। অপেক্ষার পরে আমরা এটাকে কনফার্ম হব যে এটা বুলিশ ফর্মে আছে। তো আপনার আমার অ্যানালাইসিসটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আর এটার
ফার্দার আপডেট পাওয়ার জন্য এবং আরো অন্যান্য অ্যানালাইসিস যেগুলো ইউটিউবে আছে এগুলো ফার্দার আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।